নমস্কার। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকের দিনেই আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছিল। আজকের দিনেই ভারতবাসী স্বাধীনতার মুখ দেখেছিল। আর.জি. কর হসপিটালের নারকীয় ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গবাসী খুবই ভারাক্রান্ত। সকল পশ্চিমবঙ্গবাসী প্রতিবাদের নেশায় মেতে উঠেছে। আজকের কবিতাটি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত। আমি একটু আমার মতো করে কবিতার মাধ্যমে ঘটনাটির প্রতিবাদ করার চেষ্টা করেছি। এই ঘটনাটি শোনার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে আমরা সত্যি স্বাধীন হতে পেরেছি কিনা। তাই নিয়েই কবিতাটি লিখে ফেললাম। তাহলে চলুন কবিতাটি শুরু করা যাক। কবিতাটির নাম কারা প্রকৃত স্বাধীন। নারীরাই পারে অস্ত্র ধরতে, নারীরাই পারে যুদ্ধে লড়তে, তবুও নারীরা আজ লাঞ্ছিত এই সমাজে। পুরুষের কলুষিত চোখ পড়ে নারীর লাজে। নারীরাই ধর্ষিতা হন পুরুষের হাতে। প্রতিবাদ হয় না কিছু এই সব ঘটনাতে। অত্যাচার বেড়ে যায় চরম। নারীর মৃত্যুর প্রতিবাদে এক নারী আর চুপ। তাহলে কিসের নারীত্ব, কিসের স্বাধীনতা, যেখানে নারী প্রতিবাদ করলে তাকেই হতে হয় ধর্ষিতা? তাহলে স্বাধীন ভারত কি আদৌ স্বাধীন হলো? নারী পারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে, কিন্তু তা আর হচ্ছে কই? প্রতিবাদের ফলে নারী বসেছে মরতে। তাহলে সমাজ কলুষিত তা বলাই যায়। নারীর ভিতরের শক্তি তাকেই আজ ফেলে দিয়েছে কাদায়। প্রতিবাদের সুর ক্রমশ কমে আসে। অপরাধীরা ঘুরে ফেরে আর হাসে। রামমোহনের দেশে নারীরা আজ ধর্ষিতা। তাদের অক্লান্ত পরিশ্রম হলো বৃথা। তাহলে স্বাধীনতা দিবস পালন করে কি হবে, যেখানে নারীরা আজও পরাধীন, আজও কেউ পর্দানসীন? আমরা স্বাধীন হইনি। প্রকৃত স্বাধীন মন আজও জন্ম নেয়নি। এখনো বাঁধা ধরা কত নিয়মের মধ্যে আমরা বন্দী। শুধু নারী নয়, পুরুষ শিকারেই বন্দী। আসল স্বাধীনতা কাকে বলে কেউ জানালে জানাবেন, খুশি হব বললে। কবিতার শেষে যে প্রশ্নটা করা হয়েছে যে স্বাধীনতা কাকে বলে, আসল স্বাধীনতার অর্থ কী, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি কবিতাটি সকলের ভাল লেগেছে। আমিও জানতে চাই আপনাদের থেকে যে স্বাধীনতা কাকে বলে। এই প্রশ্নটি আমার অনেক দিন থেকেই রয়েছে মনের মধ্যে। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কবিতার মাধ্যমে। প্রত্যেকে জানালে ভীষণ খুশি হব। নমস্কার। কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অন্যকেও কবিতাটি শোনার সুযোগ করে দেবেন।